এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দিন। ধন্যবাদ। শেয়ার মার্কেটে নতুন যারা, তারা একটা সাধারণভাবে ভুল করে ফেলে। উত্তেজনা একটা কারণ, এবং উত্তেজনার বশবর্তী হয়ে যে শেয়ারটা কিনে ফেলে, সেই শেয়ারটার ব্যাপারে কোনো রকম পড়াশুনো কিংবা রিসার্চ কিছুই নেই। মানে কেউ একটা বললো হয়তো কি স্ক্রিনের সামনে দেখছে একটা শেয়ার লাফালাফি করে বাড়ছে, দাম বাড়ছে, ঝাঁপিয়ে পড়ে কিনলো। তো এরকম আগের থেকে পড়াশোনা করে পছন্দ করে শেয়ার কেনাটা একটা প্রথম কাজ যারা নতুন নতুন শেয়ার বাজারে এসছে। আগে জানতে হবে যে আমি যে শেয়ারটা কিনছি সেটা কি, কোম্পানিটা কি করে। হয়তো জানি না যে সেই শেয়ারটা টেম্পোরারিলি সেদিন বাড়ছিল কোনো একটা পার্টিকুলার কারণে, যে কারণটা খুব একটা ভ্যালিড নয়। আবার যে ভুলটা হয় সেটা হচ্ছে শেয়ারের দাম পড়ে গেলে পর আতঙ্কে সেটা ভুল দামে বেচে ফেলে। এছাড়াও ধরা যাক একটা শেয়ারের পোর্টফোলিও তৈরি করা হয়েছিল, তারপরে সে পোর্টফোলিওতে অল্প বিস্তর একটু একটু করে লস চালু হয়ে গেছে। হঠাৎ মনে হলো যে এই লসটা কী করে মেকআপ করব, সেই পরিপ্রেক্ষিতে না জেনে হঠাৎ ট্রেডিং শুরু হয়ে যায়, যে ট্রেডিং করে আমি লসটা তুলব। এটা একটা ভুল চিন্তাভাবনা। ইনভেস্টমেন্ট একটা চিন্তাভাবনা, আর ট্রেডার আর একটা পদ্ধতি। দুক্ষেত্রেই পড়াশোনার অভাবটা থেকে যাচ্ছে। অনেককে দেখেছি যে কেনা আছে XYZ শেয়ার, তারা লসে চলছে, এবার হঠাৎ ট্রেডিং শুরু হয়ে গেল ABC শেয়ার, যেটা কিন্তু আগে থেকে কেনা ছিল না। এটা একটা ভুল ব্যাপার, এবং বিগিনার্সরা সারাক্ষণ এটা করে থাকে। এর ওর প্ররোচনায় একে ওকে দেখে এখান থেকে ওখান থেকে খবর পেয়ে একটা কিছু করে বসে। আর খবর দেওয়ার লোক তো ভারতবর্ষে কম নেই। মোবাইলের জমানায় মোবাইলে প্যাক প্যাক করে এই খবর আসে, ওইটা কিনে নিন, সেটা কিনে নিন, 3 গুণ দাম হয়ে যাবে, 4 গুণ দাম হয়ে যাবে, সেসব খবরটা ওর আসতে থাকে। তো যেটা বলবার বিষয়, বিগিনার্সরা শুড স্টাডি অ্যান্ড ডু আ রিসার্চ, ওন স্টাডি টু আন্ডারস্ট্যান্ড যে আমি কী জিনিস কিনবো। তাদের এটাও স্টাডি করতে হবে যে ট্রেডিং কী করে করতে হয়। ট্রেডিং বিষয়টা না জানলে পর, ট্রেডিংয়ে নেমে পড়লে পর লস আরও বেড়ে যাবে। এটা একটা মস্ত বড় ভুল। কারণ ট্রেডিংটাকে ভালো করে আয়ত্তে না এনে ট্রেডিং শুরু করে দেওয়াটা খুব খুব গণ্ডগোলের একটা বিষয়। এছাড়াও অনেককে আমি দেখেছি যে ধার করা টাকা দিয়ে শেয়ার বাজারে নামে। এইটা মানে সুইসাইডাল ব্যাপার একটা। ধার করা টাকা দিয়ে শেয়ার বাজারের মতন
ঝুঁকির জায়গায় আপনাকে ধার যার কাছ থেকে দিয়েছেন তাকে ধার ফেরত দিতে হবে, তাকে সুদ দিতে হবে, আর আপনি শেয়ার বাজারে লস খাচ্ছেন। তাহলে একদিক থেকে লস, অন্য দিক থেকে ইন্টারেস্ট দেওয়ার জন্য টাকাটা বার করতে হবে, সেটা একটা লস। প্লাস ওই ট্রেডিং করতে গিয়ে ধারের টাকা কমে আসলো, সেখান থেকে লস। এইটা করলে পর নার্ভাস হয়ে যায়, আর নার্ভাস যে হয়ে যায় তার শেয়ার বাজারে সিম্পলি থাকবার কোনো অধিকার থাকে না। তারপর শেয়ার বাজার ছেড়ে টেড়ে দেয় এবং তারপরে ধার দেনা ওভার দ্য টাইম মেটাবার চেষ্টা করে, হয়তো তার জন্য আবার ধার নিতে হয়। তো একটা ভিশিয়াস সাইকেলে ঢুকে পড়ে, যেটার থেকে বিগিনার্সরা, আসলে সব বিগিনার্সদের একটা ব্যাপার আছে যে শেয়ার বাজার তো চট করে কিছু রোজগার হয়ে যাবে সেই আশায় ঢুকে পড়ে। ওই আশাটাই রয়েছে, কিন্তু সেই আশাটাকে পরিপূর্ণ করতে গেলে যে অ্যামাউন্ট অফ পড়াশোনা এবং রিসার্চ লাগে সেটা করতে তাদের ইন্টারেস্ট নেই। তারপরে হয়তো দেখা গেল যে তার কাছে 2 লাখ টাকা আছে, যে এই সুযোগ কেন হারাই, একসাথে 2 লক্ষ টাকা ইনভেস্ট করে বসল। আর ধরা যাক সেটা ভুল ইনভেস্টমেন্ট হয়েছিল, তাহলে কিন্তু পুরো টাকাটার উপর লসটা চলতে থাকে। এবং 2 লক্ষ টাকার পোর্টফোলিও 20% যখন তখন খারাপ হতে পারে, তার মানে 40,000 টাকা চলে যেতে পারে। তো একজন বিগিনারের পক্ষে 2 লক্ষ টাকা নেমে যদি 40,000 টাকা তাড়াতাড়ি চলে যায়, সে অবভিয়াসলি যেটা হবে সে নার্ভাস হয়ে যাবে এবং শেয়ার বাজারে বিশ্বাস হারিয়ে ফেলবে, শেয়ারের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে। শেয়ারের দাম যে পড়তে পারে বিগিনাররা সেটাই বোঝে না, তাদের ধারণা কিনলে পর শেয়ারের দাম বাড়বেই বাড়বে। এটাও আরেকটা খুব ভুল একটা আইডিয়া, এবং সেখান থেকে এই ভুল ভাবনা থেকে আপনাকে বাঁচতে হবে যে হ্যাঁ, আমি যদি শেয়ারে কিনি, মনে মনে ঠিক করতে হবে যদি আমি ভুল করেও কিনে থাকি, আমার ক্যাপিটাল 2 লক্ষ টাকা, আমি 10% মানে 20,000 টাকা লস হলে পর আমি বেরিয়ে আসবো। কিন্তু সেটা আগের থেকে চিন্তাভাবনা করতে হবে, সেটা লস হওয়ার পরে ক্যালকুলেশন করলে চলবে না। আগে থেকে মনে রাখতে হবে যে না, আমার যদি ভুল হয় তাহলে আমি এটা ওখান থেকে বেরিয়ে আসব। যারা ইনভেস্টমেন্ট করে শুরুতে আমি দেখেছি ওই হাত পা ছুঁড়ে কোনো প্ল্যান ছাড়া ইনভেস্টমেন্ট করে। যে ঠিক আছে করি না, দেখি না কী হয়, আচ্ছা দাম পড়লে পর আবার কিনবো। দামটা কতটা পড়বে তার কোনো আইডিয়া নেই, দামটা পড়লে কিনবো, এরকম একটা আইডিয়া নিয়ে হাত পা ছুঁড়ে আনতাবড়ি এই শেয়ার ওই শেয়ার করে হয়তো পুরো টাকাটা একসাথে খরচ করে বসে আছে। শেয়ার কিনবার এবং দামের যদি একমাত্র উদ্দেশ্য থাকে তাহলে বুঝতে হবে দামটা কি বস্তু, এই দামটা এখান থেকে ঊর্ধ্বগামী না এই দামটা কিনলে পর এটা একটা নিম্নগামী দাম যেটা আরও নিচে আসতে পারে। তো যার জন্য ট্রেডিং প্ল্যান যদি না থাকে সেটা কিন্তু একটা বিচ্ছিরি রকম ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। শুরুতে এইসব ভুল সবাই করে, সেই ভুলটা যাতে না করেন তার জন্যেই আমার বক্তব্যগুলো একটু মন দিয়ে শুনুন আর কোথাও একটা লিখে ফেলুন। কেন আরেকটা ভুল সাংঘাতিক ব্যাপার, মানে ইনভেস্ট না করাটা একটা বেশ বড় ভুল। কেন ইনভেস্টমেন্ট একটা প্রসেস যেটা সঠিকভাবে সময় দিয়ে করলে পর অনেক টাকা লাভ হতে পারে আর হয়ও, বাট আমি ইনভেস্টই করলাম না, তাহলে সেটাও তো একটা মারাত্মক ভুল। এবং অনেক বিগিনার আছে যারা সবেমাত্র চাকরিতে জয়েন করেছে, ব্যবসায় ভালো রোজগার করছে, দেখা গেল তাদের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানই নেই, শেয়ার বাজারে কিছু ইনভেস্ট করেই না। যত বড় বড় ধনী ব্যক্তিরা আছে জেনে রাখুন
তাদের একটা বড় অংশের টাকা এই ইনভেস্টমেন্ট প্ল্যান করে শেয়ার বাজারে বিনিয়োগ হয়ে থাকে এবং তারা শিল্পপতি হয়েছে এই ইনভেস্টমেন্টের দৌলতে। তারপরে তাদের ইনভেস্টমেন্টের ভ্যালু আরও বেড়েছে, তারা আরও পুঁজিপতি হয়েছে, তারা আরও লগ্নি করেছে, তার থেকে আরও বড়লোক হয়েছে, আর এই প্রসেসটা কন্টিনিউ করিয়ে গেছে। সুতরাং ইনভেস্টিং নট অ্যাট অল ইজ অ্যানাদার বিগ ভুল ফর দ্য বিগিনার্স। এবং শেয়ার বাজারে বিগিনার্স বলতে কি, বিগিনার্স মানে যে কোনো সময় শুরু করা যায়, তবে ইয়াং বয়সে শুরু করলে ফলটা অনেক বেশি পাওয়া যায়। আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট সাহেব ছোট্টবেলা থেকে ইনভেস্টমেন্ট শুরু করে এবং প্রথম ইনভেস্টমেন্ট ছিল কোকা-কোলা কোম্পানিতে। তো সেই কোকা-কোলা কোম্পানি আরও শেয়ার কিনেছে, আরও শেয়ার কিনেছে, আরও শেয়ার কিনেছে, করতে 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 এখন অনেক বয়স হয়েছে, কিন্তু পৃথিবীর যারা সবচেয়ে প্রথম সারির ধনী তাদের মধ্যে উনি একজন পড়ে, এই খালি শেয়ার বাজারে বিনিয়োগ করে। সুতরাং ইনভেস্টিং নট অ্যাট অল ইন দ্য স্টক মার্কেট ইজ নট আ বিগ ভুল বাই ইটসেলফ, এটা একটা বড় ব্লান্ডার। আমিও এই ব্লান্ডার করেছিলাম, কেন আমি ঠিক তখন যখন ইয়াং বয়স ছিল আমি ঠিক ব্যাপারটা বুঝতাম না। সুতরাং আমি ইনভেস্টমেন্ট অনেক দিন ধরে করিনি। আর না করার পেছনে কারণ ছিল যে আমি ঠিক জানতামই না যে শুরুতে চাকরির সময় অল্প অল্প টাকা ইনভেস্টমেন্ট আমার করা উচিত ছিল। বাট পরে হয়তো বুঝেছি, যখন বুঝেছি তখন লেট হয়ে গেছিলো। তা সত্ত্বেও ইনভেস্টমেন্ট করেছি, এখনও ইনভেস্টমেন্ট করি। ইনভেস্টমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা একটা ভালো রিসার্চ করে, একটা ভালো পড়াশুনো করে ইনভেস্টমেন্টের বিভিন্ন দিক আছে সেইগুলোকে আমরা আয়ত্তে আনব। দিকটা একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টিং, একটা দিক হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টিং, আরেকটা দিক হচ্ছে ট্রেডিং। তো আগে লং টার্ম ইনভেস্টিং ব্যাপারটা শুরুতে তৈরি করতে হবে। লং টার্ম মানে 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, বেশ অনেকটা সময় ধরে আপনি ইনভেস্টমেন্ট করতে হবে। এবং তার জন্যে আপনাকে খুব যে একটা রকেট সায়েন্স বুঝতে হবে এরকম নয়। ভালো ভালো কোম্পানিরা দীর্ঘদিন ব্যবসা করে, তার ব্যবসার মধ্যে উত্থান পতন আছে, সব কিছু থাকে, তার মধ্যে থেকে তারা আস্তে আস্তে বেরিয়ে এসে একটা প্রকাণ্ড কোম্পানি তৈরি করে ফেলে এবং যথারীতি কোম্পানি যত ভালো ব্যবসা করবে শেয়ারের দাম তত ভালো হবে। এটা হচ্ছে মূল বিষয়। এবং আজকে 25 বছর ধরে হয়তো হিন্দুস্তান লিভার ব্যবসাটা ভারতবর্ষে করছে, নেসলেও হয়তো 20-25 বছর ধরে ব্যবসাটা করছে। আমরা জানি যে এরকম বড় বড় কোম্পানিরা অনেক দিন ধরে ব্যবসা করছে। তো সেটার জন্যে আমার মতে যারা শুরু করছে একদম এন্ট্রি লেভেল, তারা প্রথমে একটা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভেবে নেবে। আবার বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা, বিভিন্ন শিল্প ভালো করতে আরম্ভ করে, সেটা কখনো অটো, কখনো ফার্মা, কখনো টেকনোলজি, কখনো এই কখনো সেই। পড়াশুনোর মাধ্যমে এগুলো ধরা পড়ে যে এখন থেকে হয়তো ফার্মা ভালো করবে, ওষুধের ব্যবসাটা ভালো করবে। তো তখন আপনাকে শর্ট টার্মে ওষুধের কোম্পানির শেয়ার তাও বাছাই করে, পড়াশুনো করে, বুঝে নিয়ে, আর আজকাল এই ইলেকট্রনিক জমানায় ডিজিটালি বিভিন্ন জায়গা থেকে কোম্পানি সম্বন্ধে খবরগুলো বোঝা যায়। আপনি নিজে খালি চোখে দেখবেন বিক্রিটা বাড়ে কি না, মুনাফাটা বাড়ে কি না, এগুলো হচ্ছে ভালো কোম্পানির একটা নিদর্শন। এছাড়াও নামডাক ভালো থাকা উচিত। তো সেখানে আপনি শর্ট টার্ম হয়তো চলে গেলেন। এবার যখন আপনি মনে করবেন যে না আমি খুবই শর্ট টার্মে কাজ করব, তখন আপনাকে ট্রেডিং করতে হবে। ট্রেডিং মানে একটা শেয়ার কিনছেন, ওপরে দাম গেলে বেচছেন, সেটা দিনের দিন হতে পারে, আবার 7 দিন পরে হতে পারে। কিন্তু সেখানেও বাছাই করাটা একটা দরকার, এবং সেটা কি করে বাছাই করতে হয়
তাই নিয়ে আবার পড়াশুনো আর রিসার্চ করতে হয়। সেটা বিভিন্ন বিভিন্ন আকার প্রকৃতি আছে। সেটা ট্রেডিংয়ের অধ্যয়ন, টেকনিক্যাল অ্যানালিসিসের অধ্যয়ন, শেয়ারের গতিবিধির আচরণ, টেকনিক্যাল চার্ট বোঝা, বিভিন্ন বিভিন্ন জিনিস আছে যেগুলো অধ্যয়ন করার পরে আপনি শর্ট টার্মে এই কাজটা করতে হবে। এগুলো না করলে অ্যাজ আ এন্ট্রেন্ড নতুন আপনি শেয়ার বাজারে প্রবেশ করেছেন, ভুল করে বসবেন। আর ভুল করার মাসুদ হচ্ছে বড় টাকার লোকসান, বড় টাকার লোকসান, বড় টাকার লোকসান। সুতরাং যেভাবে বোঝালাম, লং টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্ম, এই প্রসেস শুরু করুন। শেয়ার বাজার থেকে আপনার টাকা সুনিশ্চিত রোজগার হবে, এটা আমার বিশ্বাস।